যারা ভিতরে ছিল। ওদিকে যাবে, চুপ কর। ওই দরজাটা খুলতে হবে স্যার। একটু নিয়ে আসবে চোখ রাখুন। সুমন্তদা, আমাদের ঘরটা একবার করিও, মেল ঘরটা, ওইটা কিন্তু মেন পার্সেলের। হ্যাঁ স্যার, ওইটা মেল ঘরটা স্যার, ওইটা বলো না ম্যাডামদের, বলো। আজকে প্রায় 12টার কাছাকাছি ব্যারাকপুর থানায় খবর পেল ব্যারাকপুর পোস্ট অফিস মারফতে কি একটা ইমেল পেয়েছেন ওনারা, যেখানে এরকম গল্প লেখা আছে কি হয়তো ওখানে বম হতে পারে। সঙ্গে সঙ্গে ওখানে এটাও ইনস্ট্রাকশন ছিল, ইমেলেই ছিল কি ওটা যেন স্টাফগুলোকে ইভ্যাকুয়েট করা হোক। তো আমরা খবর পেয়ে সঙ্গে সঙ্গে এখানে চলে আসি, তৎপরতায় গোটা পুলিশ সিনিয়র অফিসার, সিসিপি মোহনপুর ম্যাডাম, আমিও চলে আসি এখানে। আর এখানে আসার পরে আমরা যেটুকু ছিল পেন্ডিং ওটা আমরা ইভ্যাকুয়েশন করে দিয়েছি। তারপরে আমরা যেটা আমাদের সবসময় থাকে কি একটা প্রিভেন্টিভ মেজার্স, আমরা কর্ডন অফ করে দিয়েছি এলাকাকে। যথেষ্ট এখানে পুলিশ মোতায়েন আছে। আমাদের এসবি থেকে অ্যান্টি স্যাবোটাজ চেক টিম চলছে, আপাতত কিছু পাওয়া যায়নি। আর এটা যে হোক্স ইমেলই বলতে পারি আমরা, অনেক জায়গায় ছড়িয়ে আছে। তো এটা কোনো ব্যারাকপুর কেন্দ্র করে তেমন কিছু নেই। টেকনিক্যালি আগে আরপিও কলকাতা একটা মেল পেয়েছিলেন, ওখান থেকে যেখানে যেখানে পোস্ট অফিসে পাসপোর্ট অফিস আছে ওনাদেরকে অ্যালার্ট করা হয়েছিল একটা প্রিভেন্টিভ মেজার নিয়ে। এটা কোনো প্যানিক করার দরকার নেই। আপনাদেরকে অনুরোধ করবো কি পাবলিককেও বলবেন কি প্যানিকের কোনো কারণ নেই এখানে। আমরা যথেষ্ট এখানে প্রস্তুত আছি, আমাদের কাজ চলছে। এটা কি অযথা গুজবে আতঙ্কের চেষ্টা?
সেটা আমি এখন বলতে পারবো না, আমার তো তদন্ত করা হয়নি, এটা সুপিরিয়র অফিসার যারা আছেন ওনারা তদন্ত করে বলতে পারবেন। আমি এই মেলটা এখানে আসেনি, মেলটা যেটা ছিল ওটা আরপিও কলকাতায়, অনেক জায়গায় আরপিও পুনে ওখানেও গেছে, যেটা আমি জানতে পেরেছি এসছে, সেটা আমি দেখতে পারিনি এখনো। আর আরপিও কলকাতা সাহেব ওখান থেকে প্রিভেন্টিভ হিসাবে যেটা একটু অ্যালার্ট করা দেয় সবাইকে, এখানে পাঠানো হয়েছে, যেহেতু এখানে পাসপোর্ট সেবা কেন্দ্র আছে। মানে এইটার কি নাম ছিল, ব্যারাকপুরের কি নাম ছিল? ব্যারাকপুরের নাম তেমন ছিল না, বললাম ব্যারাকপুর কেন্দ্র করে কিছু নেই, ওটা প্রিভেন্টিভ হিসাবে ওখান থেকে ইনস্ট্রাকশন এলো কি যেহেতু এখানে আমাদের কাছে মেল এসছে, যেখানে যেখানে পাসপোর্ট পোস্ট অফিসে যেখানে পাসপোর্ট অফিস আছে সব জায়গায় অ্যালার্ট করা হয়েছে কি ঠিক আছে আপনারা প্রিভেন্টিভ মেজার নিয়ে একটু ইভ্যাকুয়েশন করে দেন আর একটু অ্যালার্ট থাকুন। মেলের আমি এখন অব্দি মেল দেখতে পারিনি, মেলের আমি কিছু বলতে পারবো না। স্বাভাবিক হবে যারা কাজ করছে তারা কি ভিতরে যাবে? এরপরে এনারা যে পাসপোর্ট অফিসের যে উচ্চপদস্থ অধিকারী আছেন ওনারা ডিসিশন নেবেন কি হবে। আমরা আপাতত কর্ডন করে সার্চিং করছি, ফুল সার্চিং করবো। এখানে আমার টিম আছে, চেক করছে, আমাদের তো কিছু পাওয়া যায়নি, তাও করছে ওনারা। আর পরে আমরা যেটা দেখছি, যেটা সিদ্ধান্ত নেওয়া হবে সিনিয়র অফিসার নেবেন, ওটা করবো আমরা। বম্ব স্কোয়াড অ্যান্টি স্যাবোটাজ চেক যেটা হয় ওটা হয়, বম্ব স্কোয়াড বলতে পারেন, বম্ব স্কোয়াড তেমন নয় কিন্তু অ্যান্টি স্যাবোটাজ চেক আছে এখানে, যেটা আমাদের এসবির কাছে একটা চিপ থাকে, ওটা ওখান থেকে এসছে। আপনারা দেখতে পাচ্ছেন ওনারা যথেষ্ট এখানে সবটা এরিয়ায় গোটা মোটামুটি অর্ধেকটা অলরেডি চেক করে নিয়েছেন, ওখানে কিছু পাওয়া যায়নি। দেখো, রাজ্য জুড়ে একাধিক পোস্ট অফিসে, হেড পোস্ট অফিসে বোমাতঙ্ক ছড়িয়েছে এবং ইতিমধ্যেই রাজ্য জুড়ে একটা চাঞ্চল্য ছড়িয়েছে এবং রাজ্যের যে সমস্ত জায়গাগুলিতে এই বোমাতঙ্কের খবর ছড়িয়েছে তার মধ্যে ব্যারাকপুরের যে প্রধান ডাকঘর আছে সেটিও রয়েছে। এবং কিছুক্ষণ আগে আমরা খবর পেলাম যে সেখানে এই যে প্রধান ডাকঘর যেটি আছে ব্যারাকপুরে, উত্তর চব্বিশ পরগনা জেলার ব্যারাকপুর মহকুমায়, সেই ডাকঘরে কিন্তু বোমাতঙ্কের খবর ছড়িয়েছে। কারণ এই যে ডাকঘর আছে, এই ডাকঘরের সাথেই কিন্তু একটি পাসপোর্ট সেবা কেন্দ্র রয়েছে এবং মূলত পাসপোর্ট সেবা কেন্দ্রকে লক্ষ্য করেই কিন্তু এই যে বোমাতঙ্কের, সেই বোমাতঙ্কের হুমকি মেল আসে। এবং এই ঘটনার পরই সঙ্গে সঙ্গে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটকে জানা হয়, ব্যারাকপুর যে থানা আছে তাকে জানানো হয়, সঙ্গে সঙ্গে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের যে সমস্ত আধিকারিকরা আছে তারা ছুটে আসেন এবং ঘটনাস্থলে ছুটে আসেন ডিসি অর্থাৎ ডেপুটি কমিশনার ইন্দ্রবদন ঝা, এবং তিনি সমস্ত পুলিশ ফোর্স নিয়ে আসেন, বোম স্কোয়াড আসে, বোম স্কোয়াড এসে পুরো জায়গাটিকে ঘিরে রেখে সেখানে তল্লাশি অভিযান চালানো হয় এবং পোস্ট অফিসের ভিতরে অর্থাৎ ডাকঘরের ভিতরে যে সমস্ত কর্মচারীরা আছেন বা যারা গ্রাহক ছিলেন তাদেরকে সঙ্গে সঙ্গে বাইরে একটি নিরাপদ স্থানে নিয়ে আসা হয় এবং নিয়ে এসে তারপরে সেটাকে চেক করা হয়। কিন্তু এখনও পর্যন্ত কোনো বিস্ফোরক পদার্থ বা সন্দেহজনক কোনো বস্তু কিন্তু খুঁজে পাওয়া যায়নি। এবং ইন্দ্রবদন ঝা, ডিসি ডেপুটি কমিশনার যিনি বলছেন যে তার যেটি অভিমত সেটি হচ্ছে যে রাজ্যের যে আরপি অর্থাৎ রিজিওনাল পাসপোর্ট অফিস, সেখানে প্রথমে এই হুমকি মেলে আসে এবং সেখান থেকেই সঙ্গে সঙ্গে রাজ্য জুড়ে যে সমস্ত প্রধান ডাকঘর আছে এবং সেই ডাকঘরের সাথে যে সমস্ত পাসপোর্ট সেবা কেন্দ্র আছে সেখানে কিন্তু ইনফর্ম করে দেওয়া হয়, জানিয়ে দেওয়া হয়। এবং সেই মতোই ব্যারাকপুরের যে ডাকঘর আছে এবং যেই পাসপোর্ট সেবা কেন্দ্রটি আছে সেখানেও খবর আসে এবং তারপরেই সঙ্গে সঙ্গে কিন্তু এরকম একটি সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়। এবং এটিও জানাচ্ছেন যে এখনও পর্যন্ত কোনো সন্দেহজনক বা অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি, এই ব্যাপারে সবাইকে নিরাপত্তার একটা আশ্বাস দিয়েছেন, অযথা আতঙ্কিত হওয়ার কারণ নেই এবং অযথা গুজব ছড়ানোরও কোনো কারণ নেই। এবং যদিও এর বেশি কিছু বলতে চাননি, তিনি বলেছেন যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে তারাই পুরো বিষয়টি বলবেন, কিন্তু এখনও পর্যন্ত তাদের কাছে যতটুকু খবর আছে যে আতঙ্কিত হওয়ার খবর নেই এবং তারা তাদের মতন করে সেটিকে নিরাপত্তা বাড়ানো বা মানুষকে নিরাপত্তার আশ্বাস দিয়েছেন। এবং এটিও জানিয়েছেন যে এই হুমকি মেলটি প্রধানত কোথা থেকে আসছে সেটিও কিন্তু খুঁজে দেখা হচ্ছে এবং সে ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে তাদের সাথেও কিন্তু অনবরত যোগাযোগ রাখা আছে। তুমি জানো যে আজকে সকালবেলা থেকেই কিন্তু এরকম একটি আতঙ্ক ছড়িয়ে পড়ে রাজ্য জুড়ে এবং কলকাতায় যে আনন্দপুরে যে প্রধান যেই পাসপোর্ট কেন্দ্রটি আছে সেখানে পাশাপাশি রাজ্যের প্রতিটি জেলায় প্রতিটি ডাকঘর যেটি প্রধান ডাকঘর আছে, মহকুমা হোক বা সদর শহর হোক, সেখানে কিন্তু এই হুমকি মেল আসে এবং হুমকি মেল আসার পরে কিন্তু একটা চাঞ্চল্য ছড়িয়েছে। এবং এর ফলে একটা জিনিস অসুবিধা হয়েছে, যেটা গ্রাহকরা, কারণ গ্রাহকরা অনেক আমরা দেখেছি যে প্রতিটা রাজ্য জুড়ে যে সমস্ত যেখানে এই বোমাতঙ্কের খবর ছড়িয়েছে সেখানে কিন্তু গ্রাহকরা ছিলেন এবং গ্রাহকদেরকেও বাইরে বের করে আনায়। তো স্বাভাবিকভাবেই অনেক গ্রাহক আছেন যারা তাদের পেনশন তুলতে গিয়েছেন বা টাকা পয়সা জমা দিতে গিয়েছেন, সেক্ষেত্রে কিন্তু প্রচণ্ড অসুবিধার মধ্যে পড়েছেন। কিন্তু তবুও তারা বলছেন যে নিরাপত্তার স্বার্থে, জাতীয় স্বার্থে তারা এইটুকু ক্ষতি বা তাদের এই যে অসুবিধাটা, এই অসুবিধাটা তারা মেনে নিতেও রাজি। দীপক দেবনাথ, আজ তাক বাংলা।